হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নিয়ে চলে এসেছি আরো একটি ক্লাস, তোমাদের ইম্পর্টেন্ট কিছু সিনোনিমস। আমরা জানি যে কম্পারেটিভ ইংলিশে ভোকাব একটা হিউজ পার্ট, যেখানে তোমাদের পড়তে হবে অনেক বেশি। যেমন গ্রামার একটু জানলে, রুলস জানলে, প্র্যাকটিস করলেই হয়ে যায়, কিন্তু ভোকাবটা তেমন না। যে কোনো স্টুডেন্ট, সে ইংলিশেরই হোক বা তার ইংলিশে খুব দক্ষতা থাক, তাকেও কিন্তু ভোকাবের জন্য পরিশ্রম করে যেতে হয়। কারণ ভোকাব জানে ওয়ার্ডের কোনো শেষ নেই। তো যে যত বেশি আমরা ভোকাব রেডি করবো আমাদের জন্য, সিনোনিমস অ্যান্টোনিমস, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, এবং ইংলিশের সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বার ক্যারি করার পথে প্রধান বাধা হবে এই ভোকাব। তো আমি একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দেবো, যত আমি এই ভোকাবুলারি গুলো পড়াবো, সিনোনিমস বলো, অ্যান্টোনিমস বলো। এবং দেখতেই পাচ্ছ যেগুলো অলরেডি এক্সামে এসছে, আমি সেইগুলোই নিয়ে এসেছি। আমি সাল এবং এক্সামও উল্লেখ করে দিয়েছি, এবং আমরা খুব ডিটেলস আলোচনা করবো। আশা করছি এরকম করে তোমরা কখনো আহ কোনো ক্লাস করোনি এত ডিটেলসে। এবং আমি চাই তোমরা এই একটা ভোকাবের কোশ্চেন থেকে অনেক কিছু শিখতে পারো। অনেক কোশ্চেন তোমাদের, অনেক ভোকাবের ওয়ার্ড তোমাদের রেডি হয়ে যায়। এবং দেখবে আমরা এক একটা সেকশন থেকে প্রত্যেক শব্দের সিনোনিমস অ্যান্টোনিম আহ গুলো নিয়ে আলোচনা করব। তাতে তোমার এই একটা প্রশ্ন থেকে প্রায় ধরো 14টা থেকে 15টা প্রায় ভোকাব ওয়ার্ড তোমাদের রেডি হয়ে যাবে, মাত্র একটা কোশ্চেন থেকে। তো বুঝতে পারছো তো কতটা ডিটেলস আমরা অ্যানালিসিস করবো। চলো এবার ফেরা যাক কোয়েশ্চেন অ্যান্সারে। ফার্স্ট আছে, এসএসসি সিআইএসএল 2022-এ আছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন শব্দের অর্থ কি? অ্যাবান্ডন শব্দটা আমরা চিনি, পরিচিত, আমরা ডিকশনারিতেও প্রথমেই পাই আমরা যখন ডিকশনারি ব্যবহার করতাম। তো অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো অ্যাবান্ডন প্লেস, অ্যাবান্ডন বিল্ডিং মানে কোনো কিছু পরিত্যাগ করা, কোনো কিছু ছেড়ে যাওয়া যেটা এখন আর ব্যবহার হয় না। পরিত্যাগ, তাই তো, পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। হুম। তাহলে দেখো, এই অ্যাবান্ডন মানে ছেড়ে যাওয়া, এর সিনোনিমস আর অ্যান্টোনিমস যদি আমি বলি, সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। কি ছেড়ে যাওয়া মানে কি? আমরা বলতে পারি লিভ মানে একটা ছেড়ে যাওয়া, লিভ শব্দের অর্থ। ফোরসেক মানে ছেড়ে যাওয়া, ডেজার্ট মানে ছেড়ে যাওয়া। এইগুলো তোমরা পারলে খাতায় লিখে লিখে মুখস্থ করবো, অনেক কাজে লাগবে দেখবে। দেখো একটা শব্দ থেকে তিনটে শব্দ তোমরা শিখে গেলে অলরেডি। অ্যান্টোনিমস কি? কন্টিনিউ, মেনটেন। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, সেখানে মেনটেন মানে একটা বজায় রাখা। কিপ। দেখো সবগুলি বুঝতে পারছো বিপরীত শব্দ হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাবান্ডন এই একটা শব্দ থেকেই তোমরা 6টা নতুন শব্দ শিখে গেলে। এটা ছিল সমার্থক শব্দ, এগুলো এগুলো হচ্ছে বিপরীত শব্দ। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এবার অপশন থেকে আর কোনটা অ্যান্সার হবে? দেখো, কন্টিনিউ মানে আমরা জানি চালিয়ে যাওয়া। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। দেখো কন্টিনিউটা অ্যান্টোনিমস অলরেডি, এটার বিপরীত শব্দ কন্টিনিউ, এটা অ্যান্টোনিমস হচ্ছে লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া। আচ্ছা, কন্টিনিউর যদি আমি সিনোনিমস বলি, মানে সমার্থক শব্দ কি কি বলতে পারি? দেখো এইগুলোই বলতে পারি, মেনটেন, কিপ, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। আর অ্যান্টোনিমস কি কি বলতে পারি? অ্যান্টোনিমস কি কি বলতে পারি? অ্যান্টোনিমস দেখো, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তাহলে বন্ধ করা, স্টপ, কোয়াইট, অ্যাবান্ডন, ওটা একটা অ্যান্টোনিমস হবে। লিভ মানে ছেড়ে যাওয়া, তাহলে অ্যাবান্ডন শব্দের সঠিক অর্থ ছেড়ে যাওয়া, তাহলে লিভটাই অ্যান্সার হবে। লিভে দেখো সিনোনিমস আর অ্যান্টোনিমস অ্যাবান্ডনের যা তাই হবে, কারণ দুটোই তো ওদের একই শব্দ, সমার্থক শব্দ না। তাহলে ওটা আলাদা করে কিছু এক্সপ্লেন করলাম না। মেনটেন মানে কোনো কিছু বজায় রাখা বা রক্ষা করা। তাহলে মেনটেন মানে আমরা বলতে পারি, মেনটেনের সিনোনিম মেনটেনের বদলে আর কি বলতে পারি আমরা? প্রিজার্ভ করা, বজায় রাখা। কন্টিনিউ করা লিখেছি অলরেডি আগে, আফোল্ড, এটা হচ্ছে সিনোনিমস। অ্যান্টোনিমস কি বলতে পারি? মেনটেনের অ্যান্টোনিমস ছেড়ে যাওয়া। মেনটেন মানে বজায় রাখা, তাহলে ছেড়ে যাওয়া, অ্যাবান্ডন, লুজ, এগুলো বলতে পারি। সাপোর্ট মানে সমর্থন করা, কাউকে সমর্থন করছো, সাপোর্ট করছো, সাহায্য করছো। এর সিনোনিমস কি হবে?
এর সিনোনিমস দেখো, সাহায্য করা মানে হেল্প বলতে পারি, এড করা, ঠিক আছে, আপহোল্ড করা, এগুলো বলতে পারি এর সিনোনিমস। আর এর অ্যান্টোনিমস কি বলতে পারি, মানে বিপরীত শব্দ কি বলতে পারি, বিরোধিতা করা, অপোজ, হিন্ডার, এগুলো মানে হচ্ছে বিরোধিতা করা। তাহলে একটা কোয়েশ্চেন থেকে আমরা কতগুলো শিখলাম না, কতগুলো ওয়ার্ড, নতুন ওয়ার্ড আমরা শিখতে পারলাম। খাতায় লিখতে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন, ডাব্লিউবিসি এক্সপিরিয়েন্স, অ্যাকিউরেট। অ্যাকিউরেট শব্দের অর্থ একদম নিখুঁত, একদম পারফেক্ট, একদম ঠিক, তাই তো? তো এর সিনোনিমস কি কি হয় অ্যাকিউরেট মানে? তোমরাই ভাবো, অ্যাকিউরেট মানে কারেক্ট, অ্যাকিউরেট মানে কারেক্ট, অ্যাকিউরেট মানে এক্সাক্ট, একদম প্রিসাইজ বলতে পারি। আর অ্যান্টোনিমস কি কি বলতে পারি অ্যাকিউরেটের? কারেক্ট মানে ভুল, মানে বলতে পারি রং, মানে বলতে পারি ফলস। হুম। অ্যাকুরেট মানে নিখুঁত। তাহলে ধরো, আর কি হতে পারে অ্যান্টোনিমস? নট ক্লিয়ার, পরিষ্কার নয়, তার মানে তো মানে নিখুঁত হয় না। বেশ, এক্সাক্ট, এক্সাক্ট মানে একদম ঠিক, একদম নিখুঁত। তাহলে এক্সাক্টটাই আমাদের অ্যান্সার হবে, একদম নিখুঁত। তাহলে এর অ্যান্টোনিমস সেম হবে অ্যাকুরেটের। বেশ। রাফ মানে, রাফ মানে খুব, কি বলবো, খুব বেশি, খুব খুব বা আহ খুব বেশি, মানে প্রবলেমেটিক বলতে পারি আমরা। এর সিনোনিমস কি হবে? রাফের সিনোনিমস আমরা বলতে পারি কোর্স, COARS, কোর্স, অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট বলতে পারি। আর রাফের অ্যান্টোনিমস এক্সাক্ট, একদম ঠিকঠাক, অ্যাকিউরেট ওইগুলোই, প্রিসাইজ। এবার ফলসটা কি বলতে পারি? ফলসটা দেখো, ফলস, ফলস মানে মিথ্যা, জানো? ফলস সিনোনিমস কি হবে? রং, ইনকারেক্ট, আনট্রু। আর ফলস এর অ্যান্টোনিমস কি হবে? বিপরীত শব্দগুলো ট্রু, অ্যাকিউরেট, কারেক্ট। কেয়ারলেস মানে যে কোনো কিছুতে সাবধান নয়, মানে অসাবধান, তাই তো, বা অবহেলা করে যে, যে জিনিসটাকে আমরা। সিনোনিমস কি হবে? নেগলিজেন্ট, রেকলেস, ঠিক আছে। আর এটা বলতে পারি ইনঅ্যাটেনটিভ। বেশ। এর অ্যান্টোনিমস কি বলতে পারি? এর অ্যান্টোনিমস আমরা বলতে পারি, ধরো, কেয়ারফুল, কজিয়াস, অ্যাকিউরেট, এগুলোর অ্যান্টোনিমস বলতে পারি। তাহলে একটা প্রশ্ন থেকে কতগুলো তোমাদের ওয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? মনে হবে কোয়েশ্চেন কমপ্লিট করছি হয়তো দুটো তিনটে চ্যাপ্টার, এবং তার মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি যে 20 থেকে 30টা 40টা ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে ভোকাবে, সেগুলো আমি এত ডিটেলস আলোচনা করি, না হলে তো পুরোপুরি বেরিয়ে চলে যেতে পারতাম পড়ি। নেক্সট দেখো, আইসিডিএস সুপারভাইজার আছে। সমস্ত রকম এক্সাম আমি কভার করার চেষ্টা করেছি। অ্যাড অন, ADORN। অ্যাড অন মানে কি বলতো? অ্যাড অন মানে হচ্ছে কোনো কিছুকে সাজানো, কোনো কিছুকে সাজানো, বা অলংকার পরানো, মানে অলঙ্কৃত করা, এটা বলতে পারি। তাহলে সাজানো বা অ্যাড অন, প্রথমেই রয়েছে সব থেকে ভালো ডেকোরেশন, মানে ডেকোরেট, তাই তো? বেশ, এই দুটোরই তাহলে সিনোনিমস কি কি হবে দেখি। সিনোনিমস কি হবে? তাহলে বিউটিফাই, বিউটিফাই, এমব্লিশ, এমব্লিশ বলতে পারি, অর্নামেন্ট,
এগুলো সমার্থক শব্দ। বিপরীত শব্দ কি হবে? ডিফেস, রুইন, নষ্ট করে দেওয়া, ডিস্ট্রয়, এগুলোর অ্যান্টোনিম বলতে পারি। অ্যান্টোনিম তো ডিস্ট্রয় রয়েছে অলরেডি, জানো। ডিস্ট্রয়ের সিনোনিম তো বুঝতেই পারছো কি কি হবে। আর ডিস্ট্রয় সিনোনিম তো আমরা রুইন বলতে পারি, এখানে লেখা রয়েছে। সিনোনিমস বলতে পারি রুইন, রেক, ডেমোলিশ। ডিস্ট্রয়ের অ্যান্টোনিমস কি বলতে পারি? তৈরি করা, ধ্বংস করার উল্টো তৈরি করা, বিল্ড, অ্যাড অন, ক্রিয়েট। ইগনোর, ইগনোর শব্দ মানে কাউকে এড়িয়ে যাওয়া, উপেক্ষা করা। সিনোনিমস কি হবে? নেগলেক্ট করা। কাউকে যদি ওভারলুক করে যাচ্ছ, ওভারলুক করা বলতে পারি। ডিসরিগার্ড করা, ডিসরিগার্ড। আর অ্যান্টোনিমস কি বলতে পারি? অ্যান্টোনিমস কি বলতে পারি? ইগনোর করা মানে ওর ওর বিপরীত শব্দ কি হবে? কাউকে নোটিস করা, লক্ষ্য করা। অ্যাটেন্ড, অ্যাড অন। ব্রেক মানে ভেঙে ফেলা, ভেঙে দেওয়া। তাহলে এর সিনোনিমস কি হয় ব্রেকের? স্ম্যাশ, কোনো কিছু ভেঙে দেওয়া। ফ্র্যাকচার, রুইন। এর অ্যান্টোনিমস ব্রেক, ভেঙে দেওয়া মানে রিপেয়ার করা, ফিক্স করা বলতে পারি, ডেকোরেট করা বলতে পারি। এগুলো খাতায় লিখবে। যদি বা পেন প্যাডে আমার লেখাটা খুবই আরো খারাপ হয়, আমি দেখতে প্রবলেম হয় এখানে। বেশ, তারপরে দেখো, বিনেভোলেন্ট, জিএনএম নার্সিং এন্ট্রান্স 2021-এ আসে। বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট শব্দটার মানে কি? বেনেভোলেন্ট শব্দটার মানে হচ্ছে দয়ালু বা সদয়। দয়ালু বা সদয়। ক্রুয়েল, বাংলা মানে তো আমরা জানি। ক্রুয়েল মানে যে খুব নিষ্ঠুর। কাইন্ড মানে খুব দয়ালু। প্রাউড মানে গর্বিত, অহংকারী যাকে বলতে পারি। হার্শ মানে কঠোর। বেনেভোলেন্ট দয়ালু হলে কাইন্ডটাই সব থেকে ভালো, তাই তো? এবার দেখি, বেনেভোলেন্ট দয়ালু, এই দয়ালু শব্দের, এই দয়ালু শব্দের বেনেভোলেন্ট বা কি বলবো, দয়ালু শব্দের সিনোনিমস কি কি হবে? কাইন্ড। ধরো বেনেভোলেন্ট মানে, তাহলে আমরা একটা কাইন্ড বলতে পারি। একটা বলতে পারি ধরো জেনেরিয়াস। একটা বলতে পারি ধরো কম্প্যাশনেট। হুম। অ্যান্টোনিমস কি বলতে পারি বেনেভোলেন্টে? অ্যান্টোনিমস বলতে পারি ধরো ক্রুয়েল, হার্শ, মিন, ব্যাড ম্যানার। ঠিক আছে। বেশ, ক্রুয়েলের তাহলে, ক্রুয়েল দেখো অ্যান্টোনিমস আছে, তাহলে ক্রুয়েলের বিপরীত শব্দ কি হবে সিনোনিমস গুলো? আর ক্রুয়েলের সিনোনিমস কি হবে এই অ্যান্টোনিমস গুলো? হ্যাঁ, ঠিক আছে। আবার এখানে আরেকটা দিতে পারি ধরো ব্রুচুয়াল, নৃশংস। ঠিক আছে। প্রাউড, প্রাউডের সিনোনিমস যে গর্বিত বা অহংকারী বলতে পারি। প্রাউড শব্দটা অহংকারী বলতে ব্যবহার হয়। অ্যারোগেন্ট, হটি। আর কি হতে পারে? যে খুব আত্ম অহংকারী মানে সেলফ ইম্পর্টেন্ট, তার কাছে ম্যাটার করে মোস্ট। আর অ্যান্টোনিমস কি বলতে পারি প্রাউড? হাম্বল, মডেস্ট, কাইন্ড, এগুলো বলতে পারি। হার্শ মানে কঠোর। সিনোনিমস কি হবে এই অ্যান্টোনিমস গুলো? ক্রুয়েল, হার্শ, এখানে লেখা রয়েছে দেখো, এগুলো সিনোনিমস হয়ে যাবে এখানে। আর এর অ্যান্টোনিমস কি হবে বিপরীত গুলো? কাইন্ড, জেনারাস, কম্পেশেন্ট। নেক্সট দেখো, ব্লান্ডার। ব্লান্ডার করা মানে ভুল করে বসা। এসএসসিজিএল 2020।
দেখো, ভুল। ব্লান্ডার মানে হচ্ছে ভুল করা। ইরোর মানে ভুল, প্রথমে পেয়ে গেলাম। এবার দেখো ব্লান্ডারের সিনোনিমস কি হবে। কোনো কিছু ভুল করা মানে মিস্টেক করা। ইজি এগুলো। ফল্ট কারোর, স্লিপ, হঠাৎ করে কোনো কিছু ঘটে বসে, স্লিপ করা। অ্যান্টোনিমস কি কি হবে? সাকসেস। ব্লান্ডার মানে ভুল করা। এই ভুল করার বিপরীত কি হবে? সফল বা ঠিক হওয়া। হুম। অ্যাকিউরেসি, কারেক্ট। অ্যাকিউরেসি, কারেক্ট, পারফেক্ট। তারপরে ধরো, যাই হোক, এটাই মনে রাখতে হবে আপাতত। আচ্ছা, সাকসেস মানে সাফল্য। তো সাকসেসের সিনোনিমস কি কি হবে? সাফল্য মানে ভিক্টরি, অ্যাচিভমেন্ট, ট্রাম্প, জয়। আর এর অ্যান্টোনিমস কি কি হবে? ফেলিওর, মিস্টেক, ব্লান্ডার। রিওয়ার্ড মানে পুরস্কার, এর সিনোনিমস কি হবে? প্রাইজ, অ্যাওয়ার্ড, বেনিফিট। রিওয়ার্ড করা, পুরস্কৃত করা, বিপরীত শব্দ কি হবে? পানিশ করা, পানিশমেন্ট, লস, পেনাল্টি। আইডিয়া সিনোনিমস কি হবে? ধারণা। আইডিয়া মানে কোনো কিছু ধারণা। এর সিনোনিমস হবে কনসেপ্ট, থট, নোশন বলতে পারি। এর অ্যান্টোনিমস কি হবে আইডিয়ার? ফ্যাক্ট। কোন একটা ফ্যাক্ট, কোন একটা বিষয় জাস্ট বলা। হুম। তারপরে ধরো রিয়েলিটি। আইডিয়া মানে তো একটা মাথায় কোনো কিছু আসা, সেটা তো বাস্তবের তার তখনও কিন্তু উপলব্ধি নেই, জাস্ট আইডিয়া করা মানে মনের মধ্যে আসা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি উপলব্ধি, যেটা ফ্যাক্ট, রিয়েলিটি, ট্রুথ বলতে পারি। বেশ, ক্লাসটা খুব বড় হয়ে যাবে, তাই আজকে পাঁচটায় থাকলো, আবার সেভেন ক্লাস আমরা আলোচনা করবো। সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে পরের ক্লাসে।